যে নির্বাচনের প্রশ্ন যখন আসে তখন তারা আবার অন্যভাবে বলেন যে দেশে কিছুটা অস্থিতিশীল পরিবেশ আছে, যার কারণে আমরা নির্বাচন প্রলম্বিত করছি। আপনারা একদিকে বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে, আরেকদিকে নির্বাচন পেছনের নামে বলবেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এক মুখে দুই কথা বলা আপনাদের মুখে মানায় না। আমরা বলতে চাই, আপনারা সাবধান হন। বাংলাদেশের ইতিহাস আপনারা ভুলে যাবেন না। এই দেশের ইতিহাস ভুলে গেলে তার ফল কি হয় আপনারা সেটিও ভুলে যাবেন না। এবং আমাদের দেশে 5 তারিখের পর থেকে আমরা দেখেছি তৌহিদি জনতা নামে ধরনের কুলাঙ্গার তৈরি হয়েছে, যারা পথে ঘাটে সমস্ত জায়গায় আমাদের নারীদের উপর আক্রমণ তৈরি করছে। আমরা দেখেছি যে নারী ফুটবলাররা, যে নারী খেলোয়াড়রা আমাদের সাব গেম তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছে, সেই নারীদের খেলা থেকে তারা বঞ্চিত করেছে, সেই নারীদের উপর তারা আক্রমণ চালিয়েছে। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেই নারীকে হেনস্থা করা হয়েছে, সেই টিচারকে কিভাবে করে কোরআন শরীফ হাতে ধরিয়ে ফুলের মালা গলায় দিয়ে এবং পাগড়ি পরিয়ে ইফতিজারকে বীর মর্যাদা দিয়ে এই তৌহিদি কুলাঙ্গাররা তাকে নিয়ে আসছে, বের করে নিয়ে আসছে। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে ধিক্কারজনক কোনো কাজ হতে পারে না। আমরা বলতে চাই, আপনারা সাবধান হন। বাংলাদেশের ইতিহাস আপনারা ভুলে যাবেন না। এই দেশের ইতিহাস ভুলে গেলে তার ফল কি হয় আপনারা সেটিও ভুলে যাবেন না। মাগুরায় 8 বছরের একটি শিশু আসিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ করছে। আজকে 4 দিন ধরে সে হসপিটালে ভর্তি হয়ে সেই শিশু পরিচর্যা কেন্দ্রে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটি কেন হচ্ছে? প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে আমাদের নারীদের উপরে এবং পুরুষতান্ত্রিক মানসিকতা। প্রতিবার শাসক বদলায়, শাসকের চেয়ারে নতুন নতুন শাসক জন্ম নেয়, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় না। ফলে সেই নীতি পরিবর্তনের লড়াই আমাদেরকে করতে হবে। নারীদের উপর যারা জোর জুলুম চালায় আর পুঁজির নিরাপদ ব্যাপার যারা দেখে, তাদের চলতে কোনো ভিন্নতা নেই। ফলে আজকে প্রত্যেকটি জায়গায় জুলুম চলছে। সেই জুলুমের বিরুদ্ধে আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে। একটি সামাজিক ন্যায় বিচার, একটি মানবিক মর্যাদার সমাজ, সেটি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তথাকথিত ছাত্র জনতার নামে যেভাবে মব কালচার তৈরি হচ্ছে, এই 24-এর অভ্যুত্থানের যে বাংলাদেশে যেখানে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের কথা হচ্ছে, সেই আমরা মনে করি সেই 24-এর স্পিরিটের সাথে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে মাননীয় নয়। সংগ্রামী বন্ধুগণ, শেখ হাসিনার পতনের পরে আপনি এদেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। আজ পর্যন্ত আপনি সেই জায়গায় আছেন বলে আমরা মনে করি, কারণ আপনি পরবর্তীতে আর এই মর্মে কোনো বিবৃতি উত্থাপন করেননি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির, আইন শৃঙ্খলা বাহিনীর তার যে নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল সেটিও তারা করতে পারে নাই। উপরন্তু তার যে পরিচয়, সেই পরিচয় জনসম্মুখে ফাঁস করে দিয়ে ওই শিক্ষার্থীকে আরো সংকটে পর্যবসিত করেছে। আমরা বলছি যে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই এই যে নামে বেনামে বিভিন্ন সময় যারা মত তৈরি করছে, তারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আমার এখনো মনে আছে অভ্যুত্থানের পরে 8 তারিখে আমরা ঠিক এইখানে দাঁড়িয়ে একটি সমাবেশ করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে, সেই জায়গায় সকল রাজনৈতিক দলগুলো কিভাবে অংশগ্রহণ করবে, অংশীজনের মতামত কি হবে, তখন কে বা কারা এইখানে আমরা কেন ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সমাবেশ করছি তার কৈফিয়ত জিজ্ঞেস করতে এসেছিল। ঠিক তারা এখন দেখছি যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন তৈরি করে তারা এখন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। যে নির্বাচনের প্রশ্ন যখন আসে তখন তারা আবার অন্যভাবে বলেন যে দেশে কিছুটা অস্থিতিশীল পরিবেশ আছে, যার কারণে আমরা নির্বাচন প্রলম্বিত করছি। আপনারা একদিকে বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে, আরেকদিকে নির্বাচন পেছনের নামে বলবেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এক মুখে দুই কথা বলা আপনাদের মুখে মানায় না।